আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছেন না? সর্বপ্রথমে আমরা আপনাদের সাথে পরিচয় হয়ে নিতে চাচ্ছি। আপু আপনার নাম? আমার নাম আনিকা তাহসিন প্রাপ্তি। আনিকা তাহসিন প্রাপ্তি। হ্যাঁ। আপনার নাম? সাজিয়া ইয়াসমিন। সাজিয়া ইয়াসমিন। আপু আপনার নাম? রাফিয়া আঞ্জুম। রাফিয়া আঞ্জুম। ভাইয়া আপনারটা বলেন? সামিউল ইসলাম। সামিউল ইসলাম। ভাইয়া আপনারটা? এস এম জাহিন আঞ্জুম। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এখন বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে মোট 5টি প্রশ্ন করব। 5টির মধ্যে যদি আপনারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি গিফটের ব্যবস্থা আছে। ঠিক আছে? আপনারা রেডি? জি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন, বুদ্ধিমান হলে বুদ্ধির দাও পরিচয় 1+1 কখন 3 হয়? আমি কি প্রশ্নটি আরেকবার করব? একটু আপনারা ভালোভাবে প্রশ্নটি শুনবেন। বুদ্ধিমান হলে বুদ্ধির দাও পরিচয় 1+1 কখন 3 হয়? ভুলে ভুলে। ভুল হলে ভুল হলে হুম। মানে আপনারা এটাতে লক করতে চাচ্ছেন? হ্যাঁ। শিওর? হ্যাঁ। আমি কি উত্তরটি 100% হিসেবে ধরে নিব? হ্যাঁ। বাট আমরা আনন্দের সহিত বলতে হচ্ছে উত্তরটি একদম সঠিক বলেছেন আপনারা। এটা ভুল হলেই শুধু 1+1 3 হয়। হ্যাঁ। আমরা এখন আপনাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাব। দ্বিতীয় প্রশ্নটি আপনার জন্য হচ্ছে, দীনেশ বাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায়, তাও তিনি নিরামিষ ভোজী কিভাবে? একটু ভালোভাবে প্রশ্নটি বুঝেন, আমি আরেকবার প্রশ্নটি বলে দিচ্ছি। দীনেশ বাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায়, তাও তিনি নিরামিষ ভোজী কিভাবে? মুরগির সাথে খায়, মানে মুরগি যখন খায় তিনিও তখন খায়। মুরগিকে খায় না, কিন্তু মুরগির সাথে মুরগিও যখন খাবার খায় তখন হচ্ছে যে দীনেশ বাবু খাবার খায় তার রুটি। মুরগিটা খায় না, মানে মুরগি যখন মানে খাবার খায় আপনারা তখন। এটাতেই লক করতে চাচ্ছেন? জি। যাই হোক, আপনাদের বুদ্ধির প্রশংসা করা উচিত। আপনারা যথেষ্ট ভালো পার্টিসিপেট করতেছেন। আপনাদের এই উত্তরটাও একদম সঠিক, কারণ মুরগি আর হচ্ছে দীনেশ বাবু একসঙ্গে তারা খেতে বসে, কারণ মুরগিকেও তিনি খেতে দেয় এবং তিনিও নিজে খেতে বসে। ওকে ঠিক আছে, আপনাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়ে গেছে। দুটো প্রশ্নেরই আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, জি। আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে। বলতে হবে সেই জিনিসটা কি? আরেকবার। আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে। জিনিসটা কি? ধরতে পারলে 1 2 3 4 5 5টা মাথা আছে, একটু চিন্তা করে উত্তর দিলেই আই হোপ উত্তরটা হয়ে যাবে। না, আমি আরেকটা উত্তর আপনাদের কাছ থেকে নিব। যদি আপনারা এবার ভুল উত্তর দেন তাহলে আমি এটাকে লক করে দেবো এখানেই। একটু চিন্তা করে বলেন, হয়ে যাবে হয়ে যাবে। আপনারা সঠিক কোথায় আগাচ্ছেন, আর একটু চিন্তা করে বলেন। ছায়া বা ছায়াকে তো মারা যায়। নিজেকে না। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যান্সারটি ভুল হিসাবে ধরে নিচ্ছি। আপনাদের 3টা প্রশ্নের মধ্যে আপনারা 2টি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আপনাদের জন্য 4র্থ নম্বর প্রশ্ন, বুদ্ধি যদি তোমার থাকে ভাই, বলো দেখি কোন সুখে সুখ নাই? অসুখ। অসুখ। অসুখ? কোন চিন্তা ভাবনা সুখে? করে উত্তরটা দিলেন না মুখে মানে মাথায় আসলো বলে দিলেন? আরেকবার বলেন। বুদ্ধি যদি তোমার থাকে ভাই, বলো দেখি কোন সুখে সুখ নাই? কোন সুখে সুখ নাই? কনফিডেন্স থাকতে হবে উত্তরে, যেটা বলবেন সেটার ভিতরে একটা কনফিডেন্স নিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা, অসুখে তো সুখ অসুখে হয়, অসুখে ওটাই তো হয়, আর তো না। তাহলে কি আমরা লক করে দেব? হ্যাঁ হ্যাঁ শিওর? কনফার্ম? শিওর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের উত্তরটি লক করে দিলাম। বাট উত্তরটি আপনারা একদম সঠিক দিয়েছেন। অসুখেই সুখ নাই, কারণ সুখ জিনিসটা সাথে আগে একটা সরিও আছে, যার কারণে এটা অসুখ হিসাবে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আপনাদের 4টে প্রশ্ন করা হয়েছে, 4টির মধ্যে 3টে প্রশ্ন সঠিক উত্তর আপনারা দিতে পেরেছেন। আপনাদের জন্য লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা আপনাদেরকে সঠিক উত্তর দিতে হবে। আচ্ছা, আই হোপ পারবেন আপনারা। ঠিক আছে, সমস্যা নাই।
আপনাদের জন্য 5ম নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সে শয়তান নাকে বসে ধরে কান? চশমা। একটু চিন্তা করে উত্তর দেন। নাকে বসে, হ্যাঁ চশমা। চশমা হবে? হ্যাঁ, চশমা। শিওর? হুম, একদম শিওর? হ্যাঁ। আমি কি উত্তরটি সঠিক হিসেবে ধরে নিব? জি। সঠিক ধরে নিব? হ্যাঁ। একদম সঠিক উত্তর দিয়েছেন আপনারা। কংগ্রাচুলেশন, আপনারা আজকে আমাদের কুইজের উইনার। আপনাদেরকে 5টি প্রশ্ন করেছিলাম, 5টির মধ্যে আপনারা 4টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছেন। সো আমাদের পক্ষ থেকে যে একটা গিফট ছিল, সেই গিফটটি আপনারা পাচ্ছেন। আই হোপ গিফটটি পেয়ে আপনাদের খুব ভালো লাগবে, কারণ আমি মনে করি আমাদের গিফটটি অনেক ইউনিক একটা আইটেমের গিফট হবে। ঠিক আছে? জিম করবো, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট। যে কোনো একজন একটু গিফটটা হাতে নেবেন, ঠিক আছে? আপনারা কি বলতে পারবেন এটা কি? একটু দেখেন, আপনারা একটু দেখে নেন কি এটা, কি বলতে পারবেন আপনারা? একটু দেখে নেন, পড়ে নেন। প্রাইস বন্ড। প্রাইস বন্ড। প্রাইজ বন্ডটা পেয়ে আপনাদের কেমন লাগছে বলেন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি জানতে চাচ্ছি যে আসলে এই গিফটটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আপনাদের একটু অপিনিয়ন আমাদের কাছে শেয়ার করবেন। অনেক ভালো, অনেক নিজে ভালো খেলে লাগছে, হ্যাঁ। ঠিক আছে। এভাবে হঠাৎ না, করে বেড়াতে দেখা যায় যে আসলে আমরা অনেক জায়গায় অনেক কিছু গিফট দেখে থাকি, তাই না? তো এই গিফটটা আপনাদের দেখে কেমন মনে হচ্ছে? ইউনিক অনেক। অনেক না? আপনারা একটু ধরবেন এটা, ঠিক আছে? এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আপনারা অনেক সুন্দর পার্টিসিপেট করেছেন আমাদের সঙ্গে, এর জন্য আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম